জি, আমি শুরু থেকেই আপনাদেরকে বলে আসছি যে এই আন্দোলনটি আমার ব্যক্তি ইশরাক হোসেনের নয় অথবা আমার মেয়র পদের নয়। আপনার মনে রাখতে হবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলাম, যার কারণে আজকে আমার সাথে এই বৈষম্য করা হয়েছে, এই বাধা প্রদান করা হয়েছে এবং আমার প্রাপ্য যে অধিকার সেটির থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তো এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা একাধিক উপদেষ্টা কর্মকাণ্ড আমরা সেটা দেখতে পেরেছি। তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, লোয়ার কোর্টে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে, তারা উচ্চ আদালতে এখনো হস্তক্ষেপ করে চলেছে এবং এন্টায়ার ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে তাদের ফোন কলের মাধ্যমে। এখন এইরকম একটি সরকারের অধীনে যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করি, তাহলে আমাদের যে সারা দেশে বিএনপির প্রার্থীদেরকে কি ধরনের আচরণ তাদের প্রতি করা হবে, কি ধরনের বৈষম্য করা হবে, সেটি তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য। আর প্রথম প্রশ্নটা ছিল যে আপনার জিম্মি করার বিষয়ে। আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আন্দোলনে মানে দাবি আদায়ের কথা বলছি। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি, সেইটি কিন্তু আসলে আমরা যখন একদম শেষ সীমায় ফলে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম গল্প করে, কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশরাক হোসেন মামলা এরকম না, বরং আমরা 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা বলে আসতেছিলাম। যখন আমরা সরকারের ভিতরে ছিলাম তখন আমরা বলেছি, যারা বাইরে ছিল তারা বলছে। ফলে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে। কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে, তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না। এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি, কালকে ইলেকশন কমিশনের সামনে যাব, আমরা তাদেরকে দাবি জানাবো। এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয়, সেই অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করব, কিন্তু সেটা আমরা গণতান্ত্রিক উপায় করব। বরং এখন যেটা হচ্ছে, একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, প্রতিষ্ঠিত দল হিসেবে যেই ম্যাচুরিটি জনগণ তাদের কাছ থেকে আশা করে, তারা কিন্তু সেটা দেখাচ্ছে না।